আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। Dear students, Assalamu alaikum. You know, I am Mohammad Rahiluddin and I take English first paper class with you. Today's lesson is from Unit 7 and the title of the lesson is Putting Our Fish in Hot Water and it is of lesson 4. তোমরা জানো lesson 4 আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনার বিষয় হলো আমাদের মাছ প্রজাতি অর্থাৎ মৎস্য প্রজাতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফিশ পপুলেশন আমরা বলতে কি বুঝি, অর্থাৎ এই পৃথিবীতে যে মাছগুলো আছে বিভিন্ন প্রজাতির মাছ, এই মাছগুলো কি কি সমস্যায় আছে আমরা সেই সমস্যাগুলো আলোচনা করব। এখান থেকে অবশ্যই সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, এরপরে হলো আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্যাসেজ থেকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমে প্যাসেজটা পড়ব। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ এই পৃথিবী যে এখন উষ্ণ হচ্ছে, গরম হচ্ছে, এই উষ্ণায়নের ফলে মাছ প্রজাতিগুলো মারাত্মক বিপদের সম্মুখীন। সিরিয়াস মিন্স অ্যাকিউট, ACUTE, অ্যাকিউট, অথবা সিভিয়ার, ACVERE, সিভিয়ার। আর ডেঞ্জার হলো রিস্ক, RISK, রিস্ক, অথবা ক্রাইসিস, CRISIS, ক্রাইসিস। এগুলো সিমিলার ওয়ার্ড। গ্লোবাল ওয়ার্মিং, ওয়ার্মিং মিন্স হিট, HEAT, হিট। গ্লোবাল মিন্স ওয়ার্ল্ডলি, মানে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী, আর ওয়ার্ল্ডলি মানে হলো পার্থিব, দুনিয়ার যে জিনিসগুলো সেগুলোকে ওয়ার্ল্ডলি বলে। এটা সিমিলার ওয়ার্ড হবে ওয়ার্ল্ড ওয়াইড। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিজ। ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের নদী, সমুদ্রের পানিগুলোর তাপমাত্রা বেড়ে চলেছে। ইনক্রিজিং মিন্স রাইজিং, RISING, অথবা এক্সপ্যান্ডিং, EXPANDING। টেম্পারেচার সিমিলার ওয়ার্ড হলো ফার্ভার, FERVOR, ফার্ভার, অর্থাৎ হটনেস অর হিট। আচ্ছা দেখো, রিভারের সিমিলার ওয়ার্ড হলো ব্রুক, BROOK, আর লেকের সিমিলার ওয়ার্ড আছে লেগুন, LAGOON, লেগুন, LAGOON আমরা যেটা বলে থাকি। সিজ, দ্যাট মিন্স আমরা ওশান বলতে পারি, OCEAN, ওশান। দিস মিন্স দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। এই টেম্পারেচার বৃদ্ধির অর্থ হলো মাছ প্রজাতির জন্য খাদ্য এবং অক্সিজেনের স্বল্পতা, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে মাছের জন্য খাদ্য এবং অক্সিজেন কমে যাবে। দেখো, দিস মিন্স দেয়ার ইজ লেস ফুড, লেস মিন্স লিটল, কম। আচ্ছা, অ্যাভেইলেবল হলো যা সবসময় পাওয়া যায়। দ্য গেইনেবল, সিমিলার ওয়ার্ড হলো GAINABLE, গেইনেবল, অথবা অ্যাটেইনেবল, ATTAINABLE, অ্যাটেইনেবল, যা সহজে প্রাপ্য হয়, যা পাওয়া যায় সেটাকে অ্যাভেইলেবল বলে। ইট অলসো মিন্স দ্য ফিশ মে নট গ্রো ফুলি অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফস্প্রিংস। এর অর্থ হলো আমাদের মাছগুলো যথাযথভাবে বেড়ে ওঠে না, অথবা মাছের যে বাচ্চা বা পোনা আমরা বলে থাকি সেগুলো বেড়ে ওঠে না, অর্থাৎ জন্মগ্রহণ করে না। ফিওয়ার মিন্স লেস, কম, অল্প। অফস্প্রিংস মিন্স চিলড্রেন, অফস্প্রিংয়ের
বাংলা হলো বাচ্চা কাচ্চা, যেটাকে আমরা শিশু বলে থাকি, চিলড্রেন অথবা বেবিজ, BABIES. Some fishes will become extinct if temperatures rise even by 1 or 2 degrees Celsius. কিছু কিছু মাছ আছে, সেই মাছগুলো একেবারে পৃথিবী থেকে বিলুপ্ত ঘটবে যদি পানির তাপমাত্রা 1 বা 2 ডিগ্রি সেলসিয়াসও বেড়ে যায়। দেখো, সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট। এক্সটিংক্ট মিন্স ডিলিটেড, DELETED, ডিলিটেড, অথবা ভ্যানিশড, VANISHED, অথবা ডেথ হতে পারে, মৃত্যু ঘটবে, বিলুপ্ত হয়ে যাবে, সেগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ পানির তাপমাত্রা যাতে না বাড়ে সেই চেষ্টা আমাদের করতে হবে। Climate change increases the pressure on fish population. মাছ প্রজাতির উপরে এই জলবায়ু পরিবর্তনের ব্যাপক একটা প্রভাব বা চাপ রয়েছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে মাছের উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়, প্রেশার। প্রেশারের সিমিলার ওয়ার্ড দেখো, প্রেশারের সিমিলার ওয়ার্ড আমরা বলবো কম্পালশন, COMPULSION, কম্পালশন। চাপ মানে বার্ডেন অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর বোঝা মানে অনেক ভার যেটাকে বলা হয়, সেটাকে আমরা প্রেশার বলে থাকি। Fishes are one of the world's most valuable biological assets. মাছ হলো পৃথিবীর অন্যতম প্রাকৃতিক জীববৈচিত্র্যের একটা সম্পদ। দেখো, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবলের সিমিলার ওয়ার্ড হলো কস্টলি, প্রিশাস, PRECIOUS, প্রিশাস। বায়োলজিক্যালের সিমিলার ওয়ার্ড ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল। অ্যাসেট, ASSET, অ্যাসেটের সিমিলার ওয়ার্ড হলো ওয়েলথ, WEALTH, ওয়েলথ। 40% of people in the world eat fish as their main source of protein. পৃথিবীর মানুষের 40% মানুষ মাছকে তাদের প্রধান আমিষের উৎস হিসেবে খেয়ে থাকে। অর্থাৎ আমিষের যতগুলো উৎস আছে, যে উৎস থেকে আমরা আমিষ পেয়ে থাকি, সেই উৎসগুলোর মধ্যে এই মাছ অন্যতম। মাছ আমরা জানি, মাছ, গোস্ত, এগুলা আমিষের উৎস। তো পৃথিবীর সকল মানুষের 40% মানুষ এই মাছকেই তাদের আমিষের উৎস হিসেবে খেয়ে থাকে। অর্থাৎ মাছটা সহজলভ্য। মিট আর ফ্লেশ, গোস্ত যেটা বলি আমরা, এটা কিন্তু অ্যাভেলেবল না এবং সেগুলা কস্টলি। মাছটা তুলনামূলক সস্তা। সোর্স আমরা বলতে পারি রুট, ROOT, রুট। ইফ উই ফেইল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশনস, যদি আমরা গ্রিন হাউস গ্যাসের উদ্গীরণ কমাতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, তাহলে অবশ্যই আমরা এই মাছ প্রজাতির উপর একটা চাপ সৃষ্টি করব, অর্থাৎ এর উপর বিপদ আমরা চাপিয়ে দেব। এমিশন বলছি আমরা ভমিশন, VOMITION, ভমিশন, অথবা ভমিটিং, VOMITING। As a result, people who depend on fish will suffer from hunger and poverty. যার ফলে যে মানুষগুলো এই মাছ প্রজাতির উপর নির্ভর করে তারা কিন্তু ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। অর্থাৎ আমাদের পৃথিবীর অনেক মানুষ এই মৎস্য প্রজাতির উপর জীবন জীবিকা নির্ভর করে। দেখো, তাদের মধ্যে অনেকেই মাছ চাষ করে, অনেকেই মাছ বিক্রি করে, মাছ ধরে। এই যে 3 ধরনের মানুষ, মাছ চাষ করে এক প্রকৃতির মানুষ, আরও কিছু মানুষ আছে যারা মাছ ধরে, আর কিছু মানুষ আছে মাছ বিক্রি করে। এই 3 ধরনের মানুষগুলো জীবন জীবিকা নির্বাহ করে মাছের উপরে। সুতরাং এরা দুঃখ কষ্টে পড়বে। তাহলে দেখো, অ্যাজ আ রিজাল্ট, যার সিমিলার ওয়ার্ড হলো কনসিকুয়েন্টলি, CONSEQUENTLY। তোমরা কানেক্টার্স হিসেবে এই অ্যাজ এ রিজাল্ট, কনসিকুয়েন্টলি, হেন্স, HENCE, হেন্স, অর্থাৎ যার দরুন, যার ফলে, এই শব্দগুলো পাবে। ডিপেন্ডের সিমিলার ওয়ার্ড হলো রিলাই,
ly, রিলাই। এগুলোর পরে সর্বদাই প্রিপোজিশন অন বা আপন বসে, ইউপিওএন, অন বা আপন। সাফার, সাফার মানে কোনো কষ্ট ভোগ করা। ফ্রম ডেঞ্জার, হাঙ্গার, হাঙ্গার মিন্স স্কারসিটি অফ ফুড। হাঙ্গারের সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি অ্যাপিটাইট, APPETITE, অ্যাপিটাইট বা অ্যাপিটেন্সি, APPETENCY, অ্যাপিটেন্সি, এগুলোর সিমিলার ওয়ার্ড। আর পোভার্টি, পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা, যার সিমিলার ওয়ার্ড হলো ডার্থ, DEARTH, ডার্থ, অথবা ক্রাঞ্চ, CRUNCH, ক্রাঞ্চ। এই শব্দগুলো সিমিলার ওয়ার্ড। দেখো, ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। এখানে আমরা যদি খেয়াল করি, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানকার সাবজেক্ট হলো ক্লাইমেট চেঞ্জ, শুধু ক্লাইমেট সাবজেক্ট না, ক্লাইমেট চেঞ্জ। এই শব্দগুলো তোমাদের খেয়াল করতে হবে। ইনক্রিজটা হলো ভার্ব। আচ্ছা, ফিশ পপুলেশন অর্থাৎ ফিশ স্পেসিস, SPECIS, স্পেসিস শব্দ অর্থ প্রজাতি। মানুষের বলতে পপুলেশন বুঝি, আর এই ফিশ পপুলেশন বলতে মৎস্য প্রজাতি, মাছ, যতগুলো মাছ আছে সেগুলোকে বোঝায়। তাহলে এই শব্দগুলো তোমরা দেখবে। ইফ উই ফেইল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশন উই উইল ইনক্রিজ প্রেশার অন ফিশ। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা সিম্পল কমপ্লেক্স ইতোমধ্যেই পড়েছো হয়তোবা বা পড়বে। তোমরা দশম শ্রেণীর অবশ্যই সেন্টেন্সগুলো পড়েছো। এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলা হয় হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, তাহলে বলবো অবশ্যই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি বলা হয় পোভার্টি ইজ এ অর অ্যান ড্যাশ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অবশ্যই পোভার্টি নাউন। এই শব্দগুলো তোমরা দেখবা। সাফার, সাফার হলো ভার্ব, সাফার। ফরবিয়ার, সহ্য করা, সিমিলার ওয়ার্ড। তো সকলেই ভালোভাবে মনোযোগ দিবা। এই প্যাসেজটা কিন্তু তোমাদের এখন যে প্রশ্ন, এই প্রশ্নের জন্য আমরা বললাম সিমিলার ওয়ার্ড বা অনেক কিছুই আসবে। আর এসএসসিতে এখান থেকে তোমাদের 3 নাম্বার প্রশ্নে আসতে পারে, অর্থাৎ গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। এই প্যাসেজটা রিপ্রোডিউস করে এখান থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু হিসেবেও দেওয়া থাকে। এই প্যাসেজটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবা, এবং অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, আমার ব্যক্তিগত নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবা। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।